আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালের কাজকর্ম শেষ করে নাস্তা করিনি এখনো। তো বাচ্চাদেরকে খাওয়াতে চলে আসলাম। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, এখন ছেলেকে নিয়ে বসেছি আর কি। তো ওকে আমি এখানে রুটি দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটাই ওকে খাওয়াবো। তো ওর পছন্দ মতো খাবারই ওকে দেওয়ার চেষ্টা করি প্রত্যেককেই। তো যাই হোক, খাইয়ে দিয়ে তারপর আর কি এক গাদা মেডিসিন নিয়ে বসে পড়েছি ওদেরকে এখন মেডিসিনগুলো খাওয়াতে। ওদেরকে বলতে গেলে ছেলেকে। তো ছেলের একের পর এক রোগ যেন তার থামছেই না, মানে একের পর এক সমস্যা তার থেকেই যায়। তো যাই হোক, ওকে মেডিসিন খাইয়ে দিয়ে তারপর আর কি আমি নেবুলাইজ করে নিয়েছি। এরপর আর কি নাস্তা করতে চলে আসছি। তো এখানে সবাইকে নিয়েই এখানে চা রুটি খাইতেছিলাম। তো সকালে মেয়ে তার বাবার সাথে গিয়ে আর কি রুটি নিয়ে আসছে দোকান থেকে। তোর বাবাকে বিদায় দিয়ে সে রুটি নিয়ে চলে আসছে আর কি। তো বাহিরে বাচ্চারা খেলাধুলা করছিল, তাই হয়তো বা ওদের সাউন্ডটা আপনারা শুনতে পারবেন আমার বয়েজের পাশাপাশি। তো সবাই একটু মানিয়ে নেবেন আর কি। তো যাই হোক, তো এখানে সবাই মিলে নাস্তা করছিলাম। তো এদিকে আপনাদের ভাইয়া ড্রাইভার দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে। তো আজকে সবজির বাজার পাঠিয়েছে আর কি, যেহেতু মাছ আছে ঘরে, তাই বলে দিয়েছি সবজি পাঠানোর জন্য। তো এখানে বরবটি, পটল, তারপর জালি কুমড়ো এগুলি পাঠিয়েছে। তো আজকে রান্নার জন্য জালি কুমড়ো নিয়েছি, আর সেই সাথে কিন্তু কলমি শাক পাঠিয়েছে। তো এখানে আমি রান্নার জন্য জালি কুমড়ো নিয়ে নিয়েছি। তো আজকে রান্না করা হবে জালি কুমড়ো মাছ দিয়ে, আর মসুর ডাল আর ভেন্ডি ছিল আগের, তো সেগুলো দিয়ে শুটকি দিয়ে ভর্তা ভাজি করা হবে আর কি। তাই এগুলি এখন কেটে কুটে নেব, সব কিছু নিয়ে বসেছি। তো হঠাৎ করে আমার ফোনে কি যেন একটা প্রবলেম, যার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যতটুকু নিতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করব আর কি। তো এগুলো কেটে কুটে আর কোনো কিছুই আমি নিতে পারিনি ভিডিও ক্লিপ। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, বিকেলবেলা আর কি। তো এখানে বাচ্চাদের জন্য ড্রাগন নিয়ে নিয়েছি ওদেরকে খাওয়াবো বলে। তো এদিকে আর কি ওরা বলতে গেলে ছেলেকে এখন খাওয়াবো আর কি। তো মেয়ে অল্প একটু মুখে দিয়েছি। তো সে এখানে কালার মিল করতেছিল আর কি। তো ওর কাজিনের খেলনাটা দিয়েও খেলতেছিল। তো যাই হোক, ও কালারগুলো মিলিয়ে মিলিয়ে রাখতেছিল আর কি। ওর খুবই মজা পাচ্ছিল, আর নতুন কিছু পেলে বাচ্চারা তো খুব খুশি থাকে। তো যাই হোক, ওর কাজিনও এক পাশে খেলতেছিল, সেও খেলতেছিল। তো বাচ্চারা এরকমই, এক সমান থাকলে ওরা এরকমই করে। তো এদিকে বাবার বাড়ি থেকে মেয়ের জন্যই তো কী কী পাঠালো সেগুলি আপনাদেরকে শেয়ার করতে চলে আসলাম। তো আমার বাবা এগুলি আর কি আপনাদের ভাইয়াকে দিয়ে দিল। তো এখানে পেয়ারা আর আমাদের গাছের ডেওয়া ফল এগুলি দিয়ে দিয়েছে। পেয়ারাগুলো ছিল দেশি পেয়ারা, আর এগুলো কিন্তু আমাদের গাছেরই, প্রত্যেকটা ফলই আমাদের গাছে। তো যাই হোক, বাবারা এরকমই, মেয়েদের ছেড়ে কোনো কিছু খেতে পারে না, বাবা মা উভয়। তো যাই হোক, এদিকে আর কি যেহেতু দূর থেকে আসছে, তাই কিছু কিছু ডেওয়া ফল ফেটে গিয়েছিল। আর এগুলো একদমই পাকা, আর এতটাই মিষ্টি কি বলবো। তো ভর্তা করলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন যেহেতু আপনাদের ভাইয়া এগুলো রাতে নিয়ে আসছে বাড়িতে, তো আমি এগুলো আর কি প্যাকেট থেকে খুলে খুলে রাখতেছিলাম। তো আমার মেয়ে একটা একটা করে নিয়ে আর কি একটা কামড় দিয়ে দিয়ে ফেলে দিতেছিল আর কি পেয়ারাগুলো। তো সে তো আর খেতে পারে না, যতটুকুই মানে সে সবাইকে দিতেছিল, আবার হাতে হাতে করে ওর চাচা চাচিদেরকে। তো যাই হোক, বাচ্চারা এরকমই, কোনো কিছু দিতে পারলে ওদেরও ভালো লাগে। তো এদিকে এই তো দেখতেই পারতেছি পেয়ারাগুলো কতটা ফ্রেশ, আর নিজের গাছের বলে কথা, সেজন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। আর বাবার বাড়ি থেকে কোনো কিছু আসলে তো এমনিতেও অনুভূতিটা অন্যরকম থাকে। তো ওই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।